জিরো থেকে কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় ব্যাচের দ্বিতীয় ক্লাস আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে পড়া ছিল হরফ সম্পর্কে, আরবি হরফের উচ্চারণ সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আপনাদের কাছ থেকে আরবি হরফের উচ্চারণগুলো শুনবো। আচ্ছা, সবার আগে শুরু করবেন উমাইয়া আপু, আমাকে শুনতে পাচ্ছেন? এখন আমাকে মিউট করে না রাখি ক্লাস চলাকালীন সময়। আচ্ছা, তাহলে সুলতানা আপু বললেন আরবি জি, হরফগুলো দেখে দেখে শোনান সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ব্যাস জা, ব্যাস ব্যাস, সিন। এক মিনিট। জি, খ এর পরে হরফটা কি আপু? দাল, তারপরে? জাল, ওকে, ঠিক আছে আপু। তারপরে? র, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আচ্ছা আপু, আপনার যে ওয়াওটা ওয়াওটা আমার বলেন। আচ্ছা, ওয়াও, ওয়াও। আচ্ছা, হরফটা হচ্ছে ওয়াও, টান হবে। আচ্ছা, ওয়াও। ওয়াও। আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। এবার উমাইয়া আপু বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলিফ, সালাম। বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, ব্যাস ব্যাস সিন, ব্যাস আপু, এই যে দাল জাল এরকম হবে না, টান হবে। দাল জাল, টান হবে। দাল, জাল। না না, মানে হচ্ছে দাল টান দেওয়ার পরে লামের মধ্যে এরকম শক্ত করে ধরে রাখতে হবে না। দাল ও, এরকম ধরে রাখতে হবে না, জাস্ট দাল জাল। দাল, দাল, জাল। না না, জাল না, জাল ও, জা, জা, জাল জা, জাল। জাল, জাল। জি আপু, সামনে। পড়বো আপু? জি আপু, করবেন। দাল, জাল, না না, আবার সেই র। দাল এরকম হচ্ছে। দাল জি, জাল। দাল, দাল, জাল, র, জ, আপু, সিন, রয় পরের শিন, হরফটা, রয় পর এই হরফটা কি? যা, যা, না না, এটা হচ্ছে শক্ত করে জ্যা। যা। আচ্ছা, এটার সেটআপটা খেয়াল করতে হবে। জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছনে লাগাতে হবে। জিহ্বার আগা এবার আগে নিচের দুই শুনতে। দাঁতের পিছনে লাগাতে হবে শক্ত করে। জ্যা যা, যা, জ্যা। যা, হ্যাঁ পা, আমি যা, যখন বলি আমারটাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। জ্যা যা, যা, জ্যা। যা, আচ্ছা, তারপরে? যা, সিন, শিন, আচ্ছা, তদ, হচ্ছে না। আমাদের কথা ছিল যে হামজা ছাড়া সবগুলো হরফে টান হবে। টানটা ঠিক মতো হচ্ছে না। সিন। সিন, জি, তারপরে? সিন, শিন, তদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, দেখেন, মিম, পায়ের পরে হরফটা কি? কাফ, একটু খেয়াল কফ, করে। কফ, কফ না, এটা হচ্ছে কফ। কফ, ক এর পরে একটা ফাঁক মতো উচ্চারণ হবে। কফ কফ, কফ। কফ, জি, তারপরে? কাফ, এখানে লাম, একটা ফায়ের মতো উচ্চারণ হবে। ক্যাফ কাফ, কাফ, ক্যাফ কাফ, কাফ, ক্যাফ। কাফ, আচ্ছা, জি, তারপরে? লাম, মিম, নুন, ওয়াও, টান হা, হবে। ওয়াও। ওয়াও, গুল হবে। জি, গোল হবে, টান হবে। ওয়াও, ওয়াও। ওয়াও, ওয়াও, জি। হা, হামজা, ইয়া, ইয়া। ইয়া। জি, আচ্ছা, তারপরে শারমিন আপু শোনাবেন। শারমিন আপু শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু, আপনার কাছ থেকে হরফগুলো শুনবো। জি, আলিফ, বা, তা, সা, জিম, হা, হা, ব্যাস ব্যাস দাল, ব্যাস জাল, আপু, জিমের পর এটা কি? হা, হুম। হ্যাঁ, হা, এটা আরেকটু ভিতরে চাপ লাগবে। হ্যাঁ হ্যাঁ হা, হ্যাঁ। হা, জি, তারপরে? হা, জি, দাল, এই দালের আগে হরফটা কি? হা, আপু, এটা খা হবে না, খ হবে, হালকা গোল হবে মুখটা। খ। হা, আপনার উচ্চারণটা হায়ের মতো শোনা যাচ্ছে, হ টাইপের শোনা যাচ্ছে, এরকম না, এটা হচ্ছে
গলায়, হ্যাঁ, গলায় একটা খসখস আওয়াজ হবে। খ, খ, খ। হ, না আপু, হ হ শোনা হ, যাচ্ছে না। হায়ের মতো হচ্ছে স্পষ্ট। খ হবে, খ, হ, খ, হ, খ। হ, এটা হচ্ছে কিছুটা বাংলা যে ক এর পরে খ আছে, এটা হচ্ছে ওই খ জি, জাতীয় হরফ। এটার মধ্যে কোনো রকম হায়ের উচ্চারণ হবে না। খ। হ, হ, আচ্ছা, জি, তারপরে দাল, জাল, না আপু, এটা দাল হবে না, এটা হবে দাল, জাল। জাল। জাল, জাল, জি। র, র, জ, জা, জটা যাও না। জা। দা, জা। দা, হ্যাঁ, জা। জা, জা। জা, জি, তারপরে সিন, শিন, সোয়াদ, সোয়াদ, আচ্ছা আপু, শব্দটা সোয়াদ না, সোজা উচ্চারণ হবে। সদ, সদ, সোয়াদ, সোয়াদ, স, স, সদ, সদ। সোয়াদ, সোয়াদ, আচ্ছা, তারপরে দোয়াই, দোয়াই, দদ। দোয়াদ, দোয়াদ, দোয়াই, জি। দোয়াদ, দোয়াই, তয় না আপু, ত, ত। তো, তো, জি, তারপরে জা, আপু, এটা জ হবে না, এটা হচ্ছে জালের মোটা। জোয়া, জাল মোটা করলে জ। জয়, জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগে। জ। জয়, না আপু, জ বললে এটা জিমের মতো হয়ে গেল। এটা হচ্ছে আমরা যে দাল জাল পরে আসছি, এই জালটাকেই মোটা করে বললে জ হয়। জাল, জ। জাল হচ্ছে মুখটা স্বাভাবিক রেখে পাতলা করে পড়া, আর জ হচ্ছে মুখটাকে হালকা গোল করে একটু মোটা করে বলা। জ। জোয়া, জ। জোয়া, জ না আপু, জ বললে এটা জিম হয়ে যাবে, হরফই চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে জাল, যে আমরা বলি জাল, জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে। জাল নরম করে, আর এই জালটাকে ঠোঁট গোল করে একটু মোটা করে জ। জ। জোয়া, এই জোয়া, মাশাআল্লাহ, হ্যাঁ, জ। জোয়া, জ। জোয়া, জ। জোয়া, জি, তারপরে আইন, আইন। আইন, আইন না, ডাবল উচ্চারণ হয়ে যাচ্ছে। আইন। আইন। আইন, আইন, জি। আ, আ, আইন। আইন, হুম, প্রথমেই হচ্ছে আওয়াজটাকে বের করতে হবে। আ, আ বলে তারপর এটারে আইন। আইন। জি আপু, আইন। আইন, আইন। আইন, আইন। আইন, আইন। আইন, ইন হবে না আপু, আই। আই বলে টান হবে। আইন। আইন। আইন, আইন। আইন, জি, তারপরে আইন, গইন। আইন, গইন। আইন, গইন। আইন, জি, তারপরে ফা, 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 ফা। ফা, জি, কফ, কফ। কফ, ক, ক, কফ। কফ, ও, ও, কফ। কফ, জি। কফ, হ্যাঁ, এটা কি হবে, এটা কি হবে কফের পরে? কফ, ক্যা। ঠোঁটটা স্বাভাবিক থাকবে এবং উচ্চারণটা পাতলা হবে। ক্যা, ক্যাফ, ক্যাফ। কফ, কফ, জি। লাম, মিম, নুন, ওয়াও, ওয়া, ওয়া, ওয়াও, 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 ওয়াও। ওয়াও, 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 জি, তারপরে হা, জি। হামজা, হামজা
না, হামজা। হামজা হামজা। হামজা জি, তারপরে ইয়া ইয়ে। ইয়া ইয়ে টান ইয়া হবে। ইয়া আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে হচ্ছে জারির রাউফা। আপু আপনি বলুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু। আলিফ, আপু আলিফ টান বা, হবে। আলিফ। আলিফ, দ্রুত বলতে হবে, আরো দ্রুত বলতে হবে। আলিফ। আলিফ, জি। বা, তা, সা, জিম, হা। হ্যাঁ। হ্যাঁ আপু। হ্যাঁ, আমি বলে দিব, আমার সাথে আপনিও বলবেন। হ্যাঁ। হ্যাঁ। হা, হা, জি। খ, খ। খ, খ। খ, হ্যাঁ, বাকি আপুরা হচ্ছে মিউট করে রেখে পড়াগুলো প্র্যাকটিস করতে থাকতে পারেন, তাহলে আপনাদের ডাবল প্র্যাকটিস হবে। জি। খ। খ, খ না আপু, খ। গলার মধ্যে একটা খসখস আওয়াজ হবে। খ। খ। খ, খ। খ, জি। দাল, জাল, র, জ, জ না, জে। জা, জে। জা, জি। শিন, 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 জি, তারপরে দদ, দদ, ত, জ, আইন, গইন, ওটা গইন না, গ। গইন। গইন। গইন, জি, অন্য কেউ জোরে পড়বেন না। এখন জানি না আপুর পড়াশোনা হচ্ছে, অন্যরা পড়লে আস্তে অথবা মিউট করে পড়বেন। জি আপু। গইন। গইন, গ। গইন। গইন, গইন। গইন, গইন। গইন, গ। গলার মধ্যে গলার ভিতর থেকে আওয়াজটা আসতে হবে একদম। গইন। গইন, গইন, আমরা হচ্ছে গলায় কুলকুচি বা গরম পানি দিয়ে গড়গড়া করার সময় গলার যেখান থেকে আওয়াজ হয় সেখান থেকে গইনের আওয়াজ হবে। গ- গইন। গইন, গইন। গইন, জি। গইন। গইন, আচ্ছা, তারপরে ফা, কফ, কফ। কফ, জি। কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আচ্ছা আপু, ঠিক আছে, মাশাল্লাহ। জি। এখন পড়া বলবেন হচ্ছে মাইশা আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু। শুরু করলাম। জি। আলিফ, আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, হ্যাঁ, এটা গলা চাপ লাগবে আরো। হ্যাঁ। হা, হ্যাঁ। হা, হ্যাঁ। হা, হ্যাঁ। হ্যাঁ। হা, হ্যাঁ। হা, হ, খ। হ, খ। খ, জি। দাল, দাল দাল, না আপু, দাল। দাল, জি। দাল, জাল, না আপু, জাল, এটা জাল হবে না, এটা হবে জাল। জাল, জা। জাল, জাল। জাল। জাল, জাল, আরো নরম র, হবে, আরো নরম হবে আপু। জা। জা। জাল। 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 জাল, জাল, যা। যা বললে এটা জায়ের মতো শক্ত হয়ে গেল, শক্ত হবে না। এই হরফটা হচ্ছে নরম এবং পাতলা, ছায়ের মতো নরম। যা। যা। জিহ্বাটাকে একদম হালকা রেখে উপরের দাঁতের আগার সাথে লাগাতে হবে। জ্যাল। জাল, জ্যা। জ্যা। আরো নরম। জিহ্বাটাকে একদম নরম জাল, করে জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগাতে হবে। জ্যাল। জাল, জ্যাল। 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 জাল, জ্যাল। জাল, নরম হবে আপু, আরো নরম করে ট্রাই করতে হবে। ল্যা। জ্যাল। জ্যাল। জাল, আচ্ছা, তারপরে র, সুন্দর করে টান র, হবে। র। র, জাল, এই মাশাল্লাহ, আপনার জায়ের উচ্চারণ অনেক সুন্দর হয়েছে। জে। জাল, জি। শিন। জি। আপু এটা উচ্চারণ সিন। হ্যাঁ, সিন। আমার সিন, ওকে। সিন, তারপরে শিন, জি। صاد صاد ضاد ضاد طاء طاء ظاء ظاء عين 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 غين 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 فاء فاء আপু। ফা। فاء
টান হবে। ফা হুম। কাফ লাম লাম না, ল্যাম। লাম হুম। লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। ইয়া। তাহলে আপনার জাল হরফটা প্র্যাকটিস করতে হবে আপু। ঠিক আছে আপু, ধন্যবাদ। আচ্ছা। তারপরে সাইমা আপু শুনতে পাচ্ছেন? সাইমা আপু, আপনি প্রথম ক্লাসেও সারা ক্লাস মিউট করেছিলেন আপু, আপনার সাথে কথা বলা হয়নি। আজকে আনমিউট করে আওয়াজ দিতে হবে আর কি। আচ্ছা, তারপর তাহমিনা আপু শুনতে পাচ্ছেন? তাহমিনা আপু গত ক্লাসে ছিলেন না আপু? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু সরি, আমি গত ক্লাসটা আমি ভুলাই গেছিলাম। আহ, আচ্ছা আপু, তাহলে আপনি কি পড়াটা বলবেন? হ্যাঁ হ্যাঁ আপু, আমি পড়াটা বলি। জি আলিফ বা আপু, তা। আলিফ আর হামজা, আলিফ আলিফ আর হামজা দুইটা হরফে টান হবে না, তাড়াতাড়ি হবে। আলিফ আলিফ বা তা সা জিম হা হ দাল আপু, জাল দাল হবে না, দাল। দাল জাল র জা আচ্ছা, জা হরফটাতে বাতাস বের হবে না, জা। জা জা জা। জা আচ্ছা, জি, তারপরে সিন সিন শিন ত শক্ত হবে, শিন। সিন সিন ওকে, জি, তারপরে সদ দদ ত জ আইন গইন গ, গ, গইন। গইন মাশাআল্লাহ, গইন। গইন জি। ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আচ্ছা, মাশাআল্লাহ। আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা আপু, ঠিক আছে। তো হচ্ছে আমাদের আজকের পড়া শুরু হবে সাদৃশ্যপূর্ণ হরফের পার্থক্য থেকে। সাদৃশ্যপূর্ণ হরফ সমূহের উচ্চারণগত পার্থক্য, মানে আরবিতে কিছু কিছু হরফ আছে, তারা হচ্ছে পারস্পরিক উচ্চারণে সাদৃশ্যপূর্ণ, মানে মাঝে মধ্যে প্যাচ লাগে, মোটা পাতলা এলোমেলো করলে একটা জায়গা আরেকটা হয়ে যায়। তো এটা যদি একটু বুঝে এবং ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে আমাদের সমস্যা হবে না। আমরা একটু দেখি যে কোন কোন হরফগুলো উচ্চারণে কাছাকাছি। প্রথম, আচ্ছা, তো এখন কেউ মিউট করে রাখার দরকার নেই, কথা বলতে হবে, সবারই পড়তে হবে, সবাই আনমিউট করে বসে। আচ্ছা, প্রথমত আমরা দেখতে পাচ্ছি তা। হ্যাঁ, তা হচ্ছে পাতলা একটা হরফ। তা, এটা মোটা করলে হবে ক। তা মোটা করলে কি হবে? ক। তো তাহলে আমরা দুইটা একসাথে পড়ি, তা ক। ত আবারও তো খেয়াল করে বলি কেমন, তা ক। ত আবার তা, তা হ্যাঁ, তা ক। তা তা ত ওকে, তা আপনারা একসাথে ত বলবেন, একসাথে বলবেন। আচ্ছা, তারপরটা দেখেন, তারপরটা হচ্ছে সা। সা হচ্ছে একদমই পাতলা একটা হরফ, আর এই সমজাতীয় হরফটাই যদি একদম শক্ত করে বলা হয় তাহলে হবে সিন। হ্যাঁ, তাহলে একসাথে বললে সা, সা সিন। সিন আচ্ছা, আমি যখন পড়ি তখন আমি যখন পড়ি আপনারা চুপ থাকবেন, আগে শুনবেন। আমার পড়ার মাঝখানে কেউ পড়া শুরু করবেন না। আমি যখন পড়ি আপনারা শুনবেন, তারপরে হচ্ছে সবাই একসাথে বলবেন সা, ওকে সিন। সা সিন আবারও বলছি সা, সিন। সা সিন আচ্ছা, এবার দেখি, এবার হচ্ছে দুইটা হা। হ্যাঁ, প্রথমটা হচ্ছে হা, পরেরটা হচ্ছে হা। আকৃতিগত দিক থেকে প্রথমটাকে বলা হয় ছোট হা, সহজে বোঝার জন্য। পরেরটাকে বলা হয় বড় হা। ওকে। বড় হা, হা। হা খেয়াল করি, প্রথমটা হচ্ছে হা, একদম নর্মাল। পরেরটা হচ্ছে গলা চাপায় হা, কেমন, হা, 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 হা। হা হা
দুইটা একরকম হলে হবে না, দুইটা একরকম হলে হবে না। প্রথমটা হচ্ছে একদম গলার নিচে থেকে, খেয়াল করি, প্রথমটা হচ্ছে একদম গলার নিচে থেকে হ্যাঁ, আর পরেরটা হচ্ছে গলার মাঝখানে চাপ দিয়ে হ্যাঁ। তাহলে কি হলো? হুম, তাহলে হবে হচ্ছে হ্যাঁ হ্যাঁ। আবার আচ্ছা ঠিক আছে, তারপরটা দেখি। তারপরটা মূলত হচ্ছে হামজা আর আইন। তো হামজা আর আইনের মধ্যে কি পেতে লাগবে, কারণ হামজার উচ্চারণটা হয় আ ই উ এরকম। ঠিক আছে, হামজার উচ্চারণটা কি হবে? আ ই উ। তারপর ধরেন আইনের উচ্চারণটা হবে আ আই ও। তো দুইটা একটা একটার সাথে সাদৃশ্যপূর্ণ, সেই হিসাবে আর কি। আচ্ছা, হামজা আইন হামজা হামজা আইন। এমনিতে নরমালি শুনেন শুনেন কথা শুনেন, নরমালি হচ্ছে হরফের নামে কোনো মানে সাদৃশ্য নাই। সাদৃশ্য হচ্ছে মূল উচ্চারণে। যখন আ ই উ তে যাব তখন হচ্ছে আ ই উ এর সাথে প্যাচ লাগবে। আর হামজা তারপরে হচ্ছে আইন। আইন হামজা আইন হামজা হামজা আইন আচ্ছা পরেরটা দেখি। হামজা পরেরটা হচ্ছে জা জিম। জিম জা জিম হবে না, জিম হবে না। জিম জিম হচ্ছে শক্ত একটা হরফ। জিম জা জিম। জা জিম খেয়াল করি, জিমটা শক্ত হবে। জিম। সবাই বলি, সবার আওয়াজ আমার কানে আসতে হবে। জিম 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 জিম। জিম হ্যাঁ, কি হচ্ছে তাহলে? জা জিম জা জা জিম জা জিম জা জিম 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 জা জিম জা জা জিম জিম জা জা জিম 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 জা জিম আপু জিম হচ্ছে কেন? জিম না, জি জি জিম। জিম জা জিম জা জিম জিম জা জিম জা জিম জা জিম জা জা জিম 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 জা জিম জা জা জিম জা জিম জা জিম জিম জিম। জিম জা জিম আবার জা 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 জিম জা জা জিম জিম আচ্ছা ঠিক আছে। জানা আপু জানা। জা 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 জিম জিম শক্ত হবে। জিম। জা জিম জিম আচ্ছা ঠিক জা আছে, জিম এরপরটা দেখি। এরপরটা হচ্ছে জাল ল জাল ল। আচ্ছা আবার জাল ল। স্পষ্ট উচ্চারণ হবে, স্পষ্ট উচ্চারণ হবে। জাল ল জাল ল। আবার 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 জাল। জাল হচ্ছে কেন?
কোনো জাল হবে না। জাল, 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 র, জাল, র, জাল আবার জাল আচ্ছা ঠিক আছে। তারপরটা দেখি, তারপরটা হচ্ছে দাল মোটা করলে গদ হয়। দাল, গদ, দাল দদ দাল, গদ, দাল দদ দাল, দাল, গদ, দাল, দাল গদ। দদ সবাই বলি একসাথে। দাল দদ দাল, দাল, গদ, দাল দদ আচ্ছা ঠিক আছে। তারপরটা কি? তারপরটা হচ্ছে সিন গদ, সিন দদ গদ মোটা, স, স, সদ। এই সিনটারে মোটা করলে সদ। সিনের মধ্যে বাতাস বের হয়, কিন্তু সদের মধ্যে বাতাস বের হয় না। সিন, দদ সদ, সিন, সদ, সিন দদ সিন দদ সিন, সদ, দদ সদ, স, অদ হবে না, সদ একসাথে টান হবে। সদ। আচ্ছা তারপরটা দেখি, তারপরটা হচ্ছে ক্যাফ, কফ, এই যে এটা কিন্তু কাফ হবে না, এটা নর্মালি কাফ, 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 বাংলা কয়ের মতো, ঠিক আছে। কাফ। আমি যখন বলি একটু শুনেন, একটু শুনেন। আমি যখন বলি তখন শুনতে হবে মনোযোগ দিয়ে। কাফ এটা হচ্ছে একদমই নর্মাল বাংলা কয়ের মতো কাফ। এরপরে কফটা হচ্ছে মোটা। প্রথমত হচ্ছে কাফ, দেন হচ্ছে কফ, কাফ, কফ। সবাই পড়ছে না, দুই একজনের আওয়াজই বারবার কানে আসছে, সবাই পড়ছে না, সবার কিন্তু কারেকশনও হচ্ছে না তেমন একটা। আচ্ছা তারপরটা দেখি, তারপরটা হচ্ছে সিন, শিন, সিন, শিন, সিন, শিন। আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে সাদৃশ্যপূর্ণ হরফ তো গেল, এবার হচ্ছে আমাদের নতুন অধ্যায়, সেটা হচ্ছে দ্বিতীয় পাঠ, মাখরাজের বিবরণ। মাখরাজ মানে কি আসেন আমরা দেখি। মাখরাজ পরিচিতি, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। বিষয়টা কেমন? যেমন আমরা আইন উচ্চারণ করতেছি গলার মাঝখান থেকে, এই গলার মাঝখানটা হচ্ছে আইন উচ্চারণের মাখরাজ। তারপরে আমরা ওয়াও উচ্চারণ করতেছি ঠোঁট গোল করে, ঠোঁট হচ্ছে ওয়াও উচ্চারণের মাখরাজ। তারপরে আমরা এই কি বলে এটাকে, যেমন যা পড়তেছি জিহিবা ব্যবহার করে, জিহিবা হচ্ছে যা উচ্চারণের মাখরাজ। কেমন? তারপরে আরো মনে করেন যেই হরফটা যেখান থেকে উচ্চারণ হবে ওই জায়গাটা হচ্ছে ওই হরফের মাখরাজ। এই মূলত হরফটা যে জায়গা থেকে উচ্চারণ হয় এটাকেই বলা হয় কি মাখরাজ। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আচ্ছা আরবি হরফ তো 29টি। আরবি হরফ কয়টি? 29টি আর মাখরাজ হচ্ছে 17টি। আরবি হরফ 29টি, কিন্তু মাখরাজ কয়টি? 17টি। 17টি এই 29টা হরফ মোট 17টা জায়গা থেকে উচ্চারণ হয়। 29টা হরফ মোট 17টা জায়গা থেকে উচ্চারণ হয়। অতএব
এক জায়গা থেকে একাধিক হরফ উচ্চারণ করা যায়, যেহেতু দুইটা সংখ্যা সমান সমান না, যেহেতু হরফ বেশি মাখরাজ কম, এর মানে এমনও মাখরাজ আছে এখান থেকে কি হয়, একাধিক হরফ উচ্চারণ হয়, অর্থাৎ এক মাখরাজ থেকে একাধিক হরফ উচ্চারণ করা যায়। আচ্ছা, এখন মাখরাজ মোট 17টি। এই 17টা মাখরাজ, ঠিক আছে, খেয়াল করি, এই 17টা মাখরাজ মুখের 5টি স্থানের সাথে সম্পৃক্ত। এই 17টা মাখরাজ, 17টা জায়গা মুখের মৌলিক 5টা জায়গার সাথে সম্পৃক্ত। 17টা জায়গা মুখের মৌলিক কয়টা জায়গার সঙ্গে সম্পৃক্ত? 5টা জায়গার সাথে। খেয়াল করি, মাখরাজটা গুরুত্বপূর্ণ জিনিস, খেয়াল করি। এই 17টা মাখরাজ মুখের মৌলিক 5টা জায়গার সাথে সম্পৃক্ত। সেই 5টা জায়গা কি কি? 1 নাম্বার হচ্ছে কণ্ঠনালী। 1 নাম্বার কি? কণ্ঠনালী। কণ্ঠনালী। 2 নাম্বার হচ্ছে দুই ঠোঁট। 3 নাম্বার জিহ্বা। 4 নাম্বার হচ্ছে মুখের খালি জায়গা। খালি জায়গা মানে নির্দিষ্ট কোনো জায়গায় না। মুখের খালি জায়গা মানে কি? নির্দিষ্ট কোনো জায়গা না। 5 নাম্বার হচ্ছে নাকের বাসি। 5 নাম্বার কি? নাকের বাসি। নাকের বাসি। তাহলে বোঝা গেল এই 17টা মাখরাজ 5টা জায়গা থেকে বের হয়। কিভাবে? আমরা একটু বন্টনটা দেখি। বন্টনটা হবে এরকম, যেমন কণ্ঠনালী, এখান থেকে হবে 3টা মাখরাজ। কেমন? কণ্ঠনালী থেকে কয়টা মাখরাজ হবে? 3টা মাখরাজ। জি। তারপরে যে দুই ঠোঁট, দুই ঠোঁট থেকে হবে 2টা মাখরাজ। তাহলে 3 আর 2 কত হলো? 3 আর 2 হলো 5। এবার জিহ্বাটা বাদ দেই, মুখের খালি জায়গা থেকে একটা মাখরাজ, 5 আর 1 6। নাকের বাকি থেকেও একটা মাখরাজ, 6 আর 1 7। এখন 17 থেকে 7 বাদ দিলে কত থাকে? 10 থাকে। তাহলে বাকি 10টা মাখরাজই হবে জিহ্বা থেকে। বাকি 10টা মাখরাজ কোত্থেকে হবে? জিহ্বা থেকে। এক জিহ্বা দিয়ে 10টা মাখরাজ বের করা গেছে। আচ্ছা, তাহলে আসেন আমরা এখন বিস্তারিত জানি। আচ্ছা, এখন আমরা শুরু করবো মাখরাজের বিস্তারিত আলোচনা। 1 নাম্বার মাখরাজ, যেহেতু আমরা বলছিলাম কণ্ঠনালী থেকে 3টা মাখরাজ, এখানে কণ্ঠনালী দিয়ে শুরু হচ্ছে। তো 1 নাম্বার মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর নিম্ন ভাগ থেকে। নিম্ন ভাগ মানে কি? খেয়াল করেন, কণ্ঠনালী মনে হচ্ছে এই গলার যে ডোরটা, আমাদের গলা, এটাই হচ্ছে কি কণ্ঠনালী। এখন এটার 3টা স্টেপ আছে। একটা হচ্ছে নিচের দিকে, গলার নিচের দিকে, একটা হচ্ছে মাঝখানে, একটা হচ্ছে গলার উপরের দিকে বা চিবুকের সাথের যে অংশটা, চিবুকের নিচে। এই হচ্ছে গলার 3টা স্টেপ। তো কণ্ঠনালীর নিম্নভাগ মানে গলার নিচের দিকে যেটা, হ্যাঁ। কণ্ঠনালীর মধ্যভাগ মানে মাঝখানে, কণ্ঠনালীর উপরিভাগ মানে চিবুকের নিচে। তাহলে কি বলছে এখানে? কণ্ঠনালীর নিম্নভাগ থেকে উচ্চারণ হয় 2টা হরফ। এই 2টা কি কি? হামজা এবং হা। হামজা এবং হা। হ্যাঁ, আপনারা হচ্ছে প্রথম ক্লাসে একটা কথা বলা হয়েছিল যে আমরা প্রথমত হরফগুলো শিখবো মৌখিক অনুশীলনের মাধ্যমে, পরবর্তীতে আমরা কি করব? মাখরাজটা আয়ত্ত করব। তো এই যে আজকে সবার কাছ থেকে আরবি হরফগুলো শুনলাম, মোটামুটি হরফগুলো আয়ত্তে আসছে, যদিও প্রত্যেকের নির্দিষ্ট করে ভুলটা কারেকশন করে দেয়া হয়েছে। যার যার এখন ব্যক্তিগত আরো প্র্যাকটিস করা লাগবে ওই ভুলগুলোকে, কিন্তু এখন হচ্ছে আমরা মাখরাজটা শিখতে পারবো। আচ্ছা, তাহলে হামজার যে উচ্চারণ, হামজার মূল উচ্চারণটা হচ্ছে আ ই উ। হামজার উচ্চারণটা কি হবে? আ ই উ ই উ উ। আ ই উ। ই উ উ হ্যাঁ, আর এই উচ্চারণটা আসবে গলার নিচের থেকে। উচ্চারণটা কোথা থেকে আসবে? গলার নিচে থেকে। নিচে থেকে। আচ্ছা, আর হা, এই হায়ের উচ্চারণটা হবে গলার নিচে থেকে। হায়ের উচ্চারণটা কোথা থেকে হবে? গলার নিচে থেকে। আচ্ছা, এবার দেখেন 2 নাম্বার মাখরাজ, কণ্ঠনালীর মধ্যভাগ থেকে। 2টা হরফ কি কি? আইন, হা। এই 2টা হরফই উচ্চারণ করার সময় গলার মাঝ বরাবর চাপ লাগবে। গলার মাঝ বরাবর কি লাগবে? চাপ লাগবে। চাপ কেমন? লাগবে। হ্যাঁ, আইন, হা। আইন হা আইন আইন, হা। আইন হা মাশাআল্লাহ। হ্যাঁ, বুঝতে বুঝতে করতে হবে, খেয়াল করতে হবে আসলে ঠিক মতো উচ্চারণটা হচ্ছে কিনা জায়গা থেকে। এবার 3 নাম্বার মাত্রাটা হচ্ছে কণ্ঠনালীর উপরিভাগ থেকে, মানে চিবুকের নিচে থেকে। 2টা হরফ কি কি? অইন, খ। 2টা একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। অইন, খ। গইন গইন খ গইন খ উচ্চারণটা আপু গইন হবে না, হ। অইন, 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 গইন 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 খ অইন,
খ, গইন গইন ও গইন খ আচ্ছা আপু, এবার দেখেন, এবার বলছে 4 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে। জিহ্বার গোড়া, আমাদের যে জিহ্বা, জিহ্বার মধ্যেও 3টা স্টেপ: জিহ্বার গোড়া, জিহ্বার মাঝখান, জিহ্বার আগা। জিহ্বার আগা বলতে জিহ্বার সামনের যে সরু অংশটা, চিকন অংশটা, যেটা যেখান থেকে আমরা সাধারণত লবণ চেক করি খাবারে, হ্যাঁ, এটা হচ্ছে জিহ্বার সামনের যে অংশ, চিকন অংশ, এটাকে বলা হয় জিহ্বার আগা। তারপরে একটা হচ্ছে জিহ্বার মাঝখান, এবং একটু ভিতরের দিকে এটা হচ্ছে জিহ্বার গোড়া। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, জিহ্বার আগা, মাঝখান এবং গোড়া। আর এখানে জিহ্বার গোড়া বলতে যে কিছুটা কি বলে, আমরা জানি আমাদের জিহ্বার ভিতরে ছোট একটা জিহ্বা আছে, তাই না? মুখ হা করলে আয়নার সামনে দেখা যায় ছোট একটা জিহ্বা আছে, যেটাকে বাংলায় আলা জিহ্বা বলে, বাংলার সাধারণ ভাষায় বলে। তো এখন ওই যে ছোট একটা আলা জিহ্বা আছে, কফ বলার সময় ওইখানে সামান্য একটা ধাক্কা লাগে। আমরা যখন কফ উচ্চারণ করি, জিহ্বার ভিতর দিক থেকে একটা সামান্য ধাক্কার মতন লাগে। হ্যাঁ, ক, ক, কফ, কফ কফ, কফ, কফ কফ, কফ কফ। আচ্ছা, কফ এবার দেখেন, এবার হচ্ছে 5 নাম্বার মাখরাজ। 5 নাম্বারটাতে কি বলছে, যে জিহ্বার গোড়া থেকে, খেয়াল করি, একটু খেয়াল করি, জিহ্বার গোড়া থেকে একটু সামনের অংশ। এখানে কিন্তু সরাসরি জিহ্বার মাঝখান বলে নাই, বলছে জিহ্বার গোড়া থেকে একটু সামনের অংশ, মানে পুরোপুরি জিহ্বার গোড়া না, তার থেকে একটু আগায়, জিহ্বার গোড়া থেকে একটু সামনের অংশ উপরের তালু বরাবর লাগিয়ে। মানে জিহ্বার গোড়া থেকে উচ্চারণ করলে কফ, খেয়াল করে আগে শুনি, জিহ্বার গোড়া থেকে উচ্চারণ করলে তো কফ হয়, মোটা করে কফ হয়, কিন্তু তার থেকে আর একটু সামনের থেকে উচ্চারণ করলে উচ্চারণটা স্বাভাবিক থেকে কাফ হবে। কি হবে? কাফ হবে। হ্যাঁ, না, মোটা হবে না, মোটা হবে না, হবে না, কা, কা, কাফ, কফ কাফ কাফ, কাফ। কাফ কাফ কাপ কাপ কাফ কফ কাফ কাফ কাপ কাপ কাফ কফ মোটা হয়ে যাচ্ছে, কাফ একদমই মোটা হবে না, একদমই মোটা হবে না, কাফ। কাফ কফ মোটা মোটা বাজতেছে আমার কানে, কা, কা, কা। কাফ কফ কাফ আচ্ছা, ঠিক আছে আপু। তারপরে আমরা দেখি 6 নাম্বার মাখরাজ। 6 নাম্বার মাখরাজ হলো জিহ্বার মধ্যভাগ উপরের তালুর সাথে লাগিয়ে। জিহ্বার মধ্যভাগ উপরের তালুর সাথে লাগিয়ে, জিহ্বার মাঝখান উপরের তালু বরাবর লাগবে। ঠিক আছে, এখান থেকে 3টা হরফ আসে। কি কি খেয়াল করি, আমি যখন বলি আমারটা মনোযোগ দিয়ে শুনতে হবে আগে। যেমন গ্রিম, গ্রিম যখন বলছি, জিহ্বার মাঝখানটাই উপরে তালুতে লাগবে, জিহ্বার আগা ব্যবহার হবে না। জিহ্বার আগা ব্যবহার করলে এটা বাংলা বর্গীয় জয়ের মতো জিম হবে, পাতলা হবে, এরকম হবে না। ঠিক জিহ্বার মাঝখানটাই উপরের তালুর সঙ্গে লাগাইতে হবে। জিম, জি জি, জিম, জি জিম জিম, জিম জিম জিম। জিম ওকে, এবার হচ্ছে শিন। শিন হরফটা একদমই সহজ একটা শব্দ, হরফ। এটা হচ্ছে আপনার বাতাস ভর্তি একটা উচ্চারণ হয়, শি, শি, বাতাসের প্রভাবটা এখানে বেশি। শিন, শিন শিন। শিন আচ্ছা, তারপরে হচ্ছে আপু ইয়া। ইয়া, এটা সরাসরি প্রত্যক্ষভাবে জিহ্বার মাঝখান উপরে টাচ করে না, কিন্তু এই হরফটা এই মাখরাজের সাথেই মোটামুটি নিকটবর্তী আর কি, অন্যান্য কোনো মাখরাজের সাথে এটা মিলে না, এজন্য এটাকে 6 নাম্বার মাখরাজের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইয়া, ইয়া ইয়া, ইয়া ইয়া ইয়া। ইয়া ওকে, এরপরে হচ্ছে 7 নাম্বার মাখরাজ। 7 নাম্বার মাখরাজটা কি বলছে, একটু খেয়াল করে, একটু খেয়াল করে। 7 নাম্বার মাখরাজটা এখানে তুলনামূলক সবচেয়ে জটিল, সেটা হলো জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়া, একটু ইমাজিন করি আমরা, জিহ্বার
গোরা। কেমন? এখানে আবার কিন্তু জিহ্বার সে আলা জিহ্বা উদ্দেশ্য না, এখানে শুধুই নর্মাল জিহ্বার গোড়াটাই উদ্দেশ্য। গোড়া বলতে একদম গলার গলা না, ঠিক আছে? গোড়া বলতে কিন্তু গলায় যায় না, গোড়া বলতে জিহ্বার মাঝখানের পরের থেকে, মানে আমাদের যে মাড়ির দাঁত, হ্যাঁ, মাড়ির দাঁতের সাথে জিহ্বার যে অংশটা লাগোয়া ওইটা হচ্ছে জিহ্বার গোড়া। তো জিহ্বার গোড়ার গোড়ার কিনারা, কিনারা মানে হচ্ছে পাশ, কিনারা মানে হচ্ছে কি পাশ, কেমন? পাশ। পাশ, হ্যাঁ, জিহ্বার গোড়ার কিনারা। এটা কি বলছে? উপরের মাড়ির দাঁত, উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। এই মাখরাজটা হচ্ছে জটিল অনেক, হ্যাঁ, তো পুরাপুরি 100% এই মাখরাজ মতো সেট আপ করতে না পারলে অসুবিধা নাই, অন্তত 80% যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনার উচ্চারণটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখি, বদ, বদ, দদ, 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 বদ, বদ, দদ, দদ, dod, দদ, বদ, বদ। দদ, দদ, আর এর আগে যেহেতু সাদৃশ্যপূর্ণ হরফের মধ্যে আমরা পড়ে আসছি, দাল থেকে মোটা করলে বদ হয়ে যায়, তো ওইটা মাথায় রেখে পড়লেও হবে, হ্যাঁ, ওইটা মাথায় রেখে পড়লেও হবে, দালের চেয়ে বড়টাও ডিফারেন্ট হবে। বদ, দদ, বদ, দদ, বদ, দদ, বদ, দদ, বদ। দদ। আচ্ছা, তো ঠিক আছে, তো আজকে হচ্ছে আমাদের এই 7টা মাখরাজি থাকবে, 1 থেকে 7 পর্যন্ত। আমরা হচ্ছে বাসায়ও প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, এবং চেষ্টা করবো যেন আমাদের মাখরাজটা একটু আত্মস্থ হয়, যেন বুঝে আসে। নেক্সটটা পড়তে গেলে একটা হরফে প্যাচপুচ লাগলেই আমি মাখরাজটা মনে করতে পারি যে না, এই হরফের মাখরাজটা এরকম, উচ্চারণটা এরকম হবে। এই আর এখনই যেহেতু পড়া হচ্ছে, এখনই আয়ত্ত করা যতটা সহজ, পরবর্তীতে এটা আয়ত্ত করা ততটা কঠিন হবে। এই জন্য 7টা মাখরাজি আপনাদের পড়া থাকবে ইনশাল্লাহ। আমি হচ্ছে পরবর্তী ক্লাসে আপনাদেরকে জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। আপু, আল্লাহ মাখরাজের এই বাংলা লেখাগুলা কি সব মুখস্থ করা লাগবে? ওরকম মুখস্থ না আপু, জাস্ট বুঝে পড়া লাগবে, মানে মাখরাজের সাথে হরফগুলো কানেকশনটা বুঝতে হবে, এতটুকুই আপু, মুখস্থ করার কোনো কিছু নাই। আচ্ছা। আচ্ছা জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সালাম।